দেশে ৯ মাসের কম বয়সী শিশুর দেহ হাম শনাক্ত হয়েছে। এ খবরে আতঙ্কে বাবা-মারা। ৯ মাসের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। এছাড়া হামের টিকার প্রথম ডোজ দেওয়া হয় শিশুর ৯ মাস পূর্ণ হওয়ার পর। ৯ মাস বয়স পূর্ণ হওয়ার আগে সাধারণত এই টিকা দেওয়া হয় না। যেহেতু ৯ মাসের আগে টিকা দেওয়া সম্ভব হয় না, তাই এই ছোট্ট শিশুদের সুরক্ষায় কি করা উচিত? প্রথমে জেনে নেওয়া যাক কেন ৯ মাসের আগে টিকা দেওয়া যায় না। হামের টিকা নেওয়া মা যখন গর্ভধারণ করেন তখন তার দেহে তৈরি হওয়া অ্যান্টিবডি শিশুর দেহেও তৈরি হয়। জন্মের পর বেশ কয়েক মাস পর্যন্ত এই অ্যান্টিবডি ওই শিশুকে হামের জীবাণু থেকে সুরক্ষিত রাখে। কিন্তু এই সময়ে শিশুকে যদি হামের টিকা দেওয়া হয়, তাহলে মায়ের থেকে পাওয়া অ্যান্টিবডির কারণে টিকা আর কার্যকর হবে না। অর্থাৎ পরবর্তী জীবনে শিশুটি হামের ঝুঁকিতে পড়তে পারে। এ কারণেই এই টিকা দেওয়া হয় ৯ মাস পূর্ণ হওয়ার পর। এখন প্রশ্ন হলো, শিশুর দেহে অ্যান্টিবডি থাকলেও কেন ৯ মাসের আগেই সংক্রমণ হতে পারে? সব মা হামের টিকার সব ডোজ নেন না বা আগে সংক্রমিত হন না, ফলে সবার দেহে পর্যাপ্ত অ্যান্টিবডি থাকে না। এ কারণে সব শিশু মায়ের কাছ থেকে সমান সুরক্ষা পায় না। এছাড়া শিশুর দেহে মায়ের অ্যান্টিবডি কতদিন থাকবে তাও নিশ্চিত নয়। অন্যদিকে ভিটামিন এ এর ঘাটতি ও পুষ্টিহীনতা থাকলে হামসহ সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায়। তাহলে কিভাবে সুরক্ষিত থাকবে ছোট্ট শিশু? ৯ মাসের কম বয়সী শিশুকে সুরক্ষিত রাখতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা জরুরি। শিশুকে বা তার ব্যবহারের জিনিস স্পর্শ করার আগে ভালোভাবে হাত ধুতে হবে। অপ্রয়োজনে বাইরে নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং বাসার কারো জ্বর বা র্যাশ থাকলে তাকে শিশুর কাছ থেকে আলাদা রাখতে হবে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত মায়ের দুধ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৬ মাস পূর্ণ হলে ভিটামিন এ সমৃদ্ধ খাবার সহ পুষ্টিকর খাদ্য শুরু করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল দেওয়া যেতে পারে। এলাকায় সংক্রমণ বেশি হলে বিশেষজ্ঞদের পরামর্শে ৯ মাসের আগেই টিকা দেওয়া হতে পারে। পাশাপাশি যেসব নারীর গর্ভধারণের সম্ভাবনা রয়েছে তাদের আগে থেকেই হামের টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলে ভবিষ্যৎ শিশুর সুরক্ষা আরও নিশ্চিত হয়। হামের উপসর্গ দেখা দিলে তাকে অন্য শিশুদের থেকে আলাদা রাখুন। দ্রুত একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, প্যারাসিটামলের মতো সাধারণ ওষুধও চিকিৎসকের পরামর্শ না নিয়ে শিশুকে সেবন করানোর সুযোগ নেই। মায়ের দুধ খাওয়ানো বন্ধ করবেন না। এছাড়া মেনে চলুন অন্যান্য স্বাস্থ্যবিধি।